নিঃশ্বাসন করতে যাবেন মধু, তারা আসলে নিজেদের সেফটিটা প্রথমত রক্ষা করবেন। তার মধ্যে হচ্ছে আপনারা মাস্ক পরবেন বা মাথায় এই ধরনের একটা কাপ কাপ পরবেন বা এক ধরনের এফরন পাওয়া যায়। কিন্তু তার নিকটস্থ স্থানে যাওয়ার আগে আপনারা একটু ধোঁয়া দিয়ে নিবেন। সেটা ধোঁয়া দিলে মাছিটাকে লোকাল অ্যানেস্থেসিয়ার মতো ওদের কাজ করে, যেটা মানুষকে আক্রমণাত্মক বা কামড়ানোর সুযোগ পায় না। ওরা একটু উইকনেস হয়ে যায়। তারপরে আপনারা ধীরে ধীরে এর কাছে গিয়ে এরকম মৌমাছি সংগ্রহ করতে পারেন এবং গাছের উপরে যে সেরেনাম যে রসেরটি আমরা সংগ্রহ করি, সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া দিই, নিচ থেকে ধোঁয়া দিয়ে তারপরে ওদের কাছে যাই এবং সকালবেলা ওই মৌমাছি থেকে মধু সংগ্রহ করলে আপনাদের কখনো আক্রমণাত্মক হবে না। আর এই মৌমাছি চাষ আসলে আপনারা এগুলো বাড়ির আঙ্গিনা বা আপনার ঘরের আশেপাশে যে কোনো ঘরে, এমনকি আপনার ঘরের বেলকনিতেও রাখা সম্ভব। এগুলো খুব নিরীহ একটি প্রজাতির প্রাণী। এগুলো আসলে মানুষের প্রতি আক্রমণাত্মক হয় কম। এবং মৌমাছি দেখেন টস টসে একবার সাচ্চা মধু। আপনারা যদি এই রকম কাজের সঙ্গে উৎসাহিত হন বা যুক্ত হন, আপনারা এরকম সাচ্চা মধু সংগ্রহ করতে পারবেন এবং নতুন নতুন যারা আপনার ফ্যামিলি মেম্বার আছেন, ছোট বাচ্চাদের আসলে মেধা বিকাশের জন্য মধুর গুরুত্ব অনেক এবং যাদের শারীরিক উইকনেস আছেন বিভিন্ন ধরনের, তারা ওই মধু সেবন করতে পারেন। একটা বাসায় যদি মৌমাছি চাক থাকে, ছোট বাচ্চাদেরকে অবশ্যই সেখানে সেফটি থাকবে বা নিরাপদ দূরত্বে রাখা উচিত এবং বিদ্যুতের লাইট যেন এই মৌমাছি চাকের আশেপাশে না থাকে, তাহলে রাতের বেলা মৌচাকের ভিতর থেকে মৌমাছি এসে সে বিদ্যুতের লাইটে আনাগোনা করতে পারে এবং ছোট বাচ্চাদেরকে কামড় দিতে পারে। এবং আরেকটা বিশেষ টিপস হচ্ছে, আপনার শরীরে মৌমাছি যখন বসে যাবে তখন ওদেরকে আপনারা আক্রমণ করবেন না, মানে চাপ প্রয়োগ করবেন না। আপনারা যেটা করেন খুব সফটলি হ্যান্ডেলিং করবেন, ধীরে ধীরে, মানে তুলা যেভাবে আমরা হাতে ধরি সেভাবে ধরতে হবে। ওদের উপরে যখন প্রেশার দেন তখনই ওরা পিছনে একটা হুল আছে, হুলটা ফুটিয়ে দেয়, যা খুব বিষাক্ত। কাটি চিনার উপায় হচ্ছে আপনারা আসলে সেটা সরাসরি এভাবে বলা যায় না, একটা মেশিন আছে, সে মেশিনের মাধ্যমে চেনা যায় এবং আপনি ঘ্রাণ শক্তি, প্রকৃত মধু সেবনকারী হয়ে যদি থাকেন, তাহলে সে আপনি তার ঘ্রাণ শক্তি দেখে বুঝতে পারবেন যে মৌমাছিটি কতটুকু সাচ্চা। এবং আরেকটা টেকনিক আছে, প্রাথমিকভাবে খালি গ্লাসে ফ্রেশ পানি নেবেন, সেখানে মধু ডালবেন। যদি সেখানে কোনো সংমিশ্রণ, মেডিসিন বা চিনির রস বা আদার্স কিছু না থাকে, সেটা সরাসরি মধুটা, মধু আর স্বাভাবিক পানির থেকে অনেক ভারী থাকে মধু, যেটা নিচে গিয়ে তলানি পড়ে যাবে মধুটা, আর পানিটার লেয়ার আলাদা হয়ে যাবে। আর যদি সেটার মধ্যে কোনো সংমিশ্রণ থাকে, তাহলে বুদবুদে হয়ে আলাদা আলাদা দানা সৃষ্টি হয়ে যাবে পানির মধ্যে। যদি খুব বিষাক্তক আপনি অসহ্যনীয় ব্যথা ফিল করেন, অবশ্যই আপনার নিকটতম ডাক্তারের শরণাপন্ন হবেন। বা আপনারা প্রাথমিকভাবে যেটা করতে পারেন, যে মধু যেখানে, মৌমাছি যেখানে কামড় দেয়, প্রাথমিকভাবে সেখানে মধু জুসকে আপনারা একটু সেবন করে নেন, তাহলে আপনার বিষাক্ত প্রক্রিয়াটা অনেকটা কমে যাবে। এমার্জেন্সি হসপিটাল যদি আপনাদের দূরে থাকে, তাহলে ভল্টালিন সাপোজিটরি ব্যবহার করতে পারেন, যেটা আপনাকে ব্যথা নিরাময় করে দিবে। এবং এই কামড়গুলো অত্যন্ত উপকারী, কারণ যাদের বাতের ব্যথা আছে তারা কিছু কামড় এখান থেকে নিতে পারেন,